আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে। আমি শিহাব আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার করটিয়া সরকারি সাদত কলেজের মাঠ প্রাঙ্গণে। দানবীর ওয়াজিদ আলী খান পন্নী স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2025 প্রথম সেমিফাইনাল। দুর্দান্ত একটি টুর্নামেন্ট হতে চলেছে। এই মুহূর্তে ব্যাটিং করছেন পাত্রাইল বিনাপানি এবং ফিল্ডিং করছেন সাইমা একাদশ টাঙ্গাইল। ধরুন বলতে বলতে কাউকানা অঞ্চল দিয়ে ওকে দরুন যুব কল্যাণ সংঘ ভার্সেস পাত্রাইল বিনাপানি। কিন্তু সাইমা একাদশের জার্সি তো হৃদয় ভাই। পরতি বল করার জন্য আসছেন বলার, চমৎকার ফাইল লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। দারুণ ব্যাটিং করছেন রাজন। পরপর 2 বলে 2টি বাউন্ডারি হাঁকালেন, একটি ওভার বাউন্ডারি এবং বাউন্ডারি। পরতি বল, বলার নাম কি ভাই? আবারও সজোরে হাঁকিয়েছেন এবং 6। দর্শকদের ক্যাচারতে বলছি, যারা বাইরে থেকে ক্যাচ নিতে পারবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে। ব্যাটসম্যান রাজন চমৎকার ব্যাটিং করছেন। হোয়াইট বল, অতিরিক্ত থেকে আরেকটি রান যুক্ত হলেন পাত্রাইল বিনাপানি যুব সংঘের দলীয় সংগ্রহ। ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু ক্যাচটি নিতে পারলেন না ফিল্ডার। চমৎকার রিপোর্ট ছিল ব্যাটসম্যান আদাম খাওয়া যায় রাজনের ব্যাট থেকে আরেকটি বাউন্ডারি। প্রেশার নাই। এই বোলিং করে কেন হৃদয় ভাই? বলার রাহাত, বোলিং করছেন রাহাত। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান রাজন, চমৎকার ডেলিভারি, কিন্তু হোয়াট ইজ ডেলিভারি, সেই সাথে দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো। অনেক বাহির দিয়ে যাওয়ার কারণে আম্পায়ার সজীব স্কোর কোন দিকে? বলটিকে হোয়াইট বল হিসেবে ঘোষণা করলেন বলার রাহাত। পরতি বল করার জন্য আসছেন বলার। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান, চমৎকার দেখে শুনে ভালো বল, চমৎকার ভঙ্গিমায় খেললেন। রাহাতের ওভার থেকে এসেছে 22 রান। ঊনষাট রান 4 ওভার শেষে বিনাপানি সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে 59 রান। আপনার তো দুটো আছেন। কই বলারের নাম নন্নবী, নতুন বলার। সাদা ইটা সরাল লাগবে। ধন্যবাদ। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল জেলার করটিয়া সরকারি সাদত কলেজের মাঠ প্রাঙ্গণে। দুর্দান্ত একটি টুর্নামেন্ট হচ্ছে, টি10 টুর্নামেন্ট। এই মুহূর্তে কিন্তু ব্যাটিং করছেন পাত্রাইল নিশান, চমৎকার কাউকানা অঞ্চল দিয়ে কিন্তু বিশাল বড় 6 মার আমরা দেখতে পেলাম নিশানের কাছ থেকে। নিশান কিন্তু ঝোড়ো ব্যাটিং করছেন। আমাদের সাথে সাকিব যুক্ত আছে, শিহাবেন রাজীব ভাই কিপটা কথা দিয়ে স্কোর অ্যাড করে না। ইনশাআল্লাহ ভাই খুব শীঘ্রই আমরা স্কোর অ্যাড করে ফেলবো।
ইনশাল্লাহ নভেম্বর মাস শেষে ডিসেম্বর মাস থেকে আমরা স্কোরটা অ্যাড করে ফেলবো। আবার স্ট্রাইকিং প্রান্তে নিশান, চমৎকার কাভার ড্রাইভ, 1 ড্রপ 2 ড্রপ 3 ড্রপে সীমানার বাইরে নিশান কিন্তু চড়াও হয়ে খেলছেন, দুর্দান্ত ব্যাটিং করে থাকেন এই বোলিং অলরাউন্ডার নিশানকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে। নন স্ট্রাইকিং প্রান্তে আছেন রাজন। চমৎকার কাউ কর্নার অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে আবারও সীমানা ছাড়া করলেন এই মান্না খ্যাত নিশান। দুর্দান্ত ব্যাটিং করে থাকেন, টাঙ্গাইলের অন্যতম ভরসার প্রতীক। আবারও কিন্তু সেই নিশান আবারও হাঁকিয়েছেন, ব্যাক টু ব্যাক 6, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। নিশান কিন্তু দুর্দান্ত খেলেই চলেছেন, একের পর এক বাউন্ডারি মেরেই চলেছেন। কালকে ভালো একটা গ্যাস ধরছে, উদয়ের গ্যাস ধরছে। শিরায় শিরায় রক্ত, আমরা শিহাব ভাইয়ের ভক্ত। রুবেল ভাই আমাদের সাথে কমেন্ট করেছেন পাবনা থেকে, রুবেল ভাই। আবারও কিন্তু সেই বলার নিশান আবারও লং অফে ঠেলে দিয়ে 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান নিশান এবং রাজন। বোলিং এর নাম কি শিহাব ভাই? বোলিং এর নাম ভাই আমিও জানি না ভাই। নতুন বোলার রাহাত। 5 ওভার শেষে পাত্রাল যুব সংঘ আমাদের সাথে কিন্তু মির্জাপুর সংগ্রহ 82 1 উইকেটের বিনিময়ে। 5 ওভার শেষে পাত্রাল যুব সংঘের সংগ্রহ 82 রান 1 উইকেটের বিনিময়ে। স্ট্রাইকিং প্রান্তে আছেন নিশান এবং নন স্ট্রাইকিং প্রান্তে রাজন। আবারও কিন্তু সেই রাহাত বাড়তেন নিশান হাঁকিয়েছিলেন। ও মাই গড, ওয়াইড ডেলিভারি, সেই সাথে কিন্তু অতিরিক্ত খাতে আরেকটি রান যুক্ত হলো। আমরা উইকেট রক্ষক সাকিবকে দেখতে পাচ্ছি জীবন স্লিপ অঞ্চলে। প্রস্তুত, প্রথম বলটি তিনি ওয়াইড দিয়ে শুরু করলেন। আবারও কিন্তু সেই রাহাত, এদিকে প্রস্তুত নিশান। ব্যাটের কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি, নাগাল পায়নি, হোয়াইট বল। আরেকটি অতিরিক্ত খাতে আরেকটি রান যুক্ত হলো, সেই সাথে 85 রান 1 উইকেটের বিনিময়ে। 6 ওভারে খেলা চলছে। 21 রানে অপরাজিত আছেন এই মুহূর্তে কিন্তু স্ট্রাইকিং প্রান্তে নিশান 49 রানে। চমৎকার ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে সীমানা ছাড়া করলেন, সেই সাথে অর্ধশত পূর্ণ করলেন এই নিশান। কংগ্রেচুলেশন নিশানের জন্য, চমৎকার একটি ইনিংস উপহার দিচ্ছেন। আবার পরবর্তী বল রাহাত ভার্সেস নিশান, দেখা যাক। ও মাই গড, বল কিন্তু হাওয়ায়, দেখা যাক বলের নিচে কিন্তু ফিল্ডার। চমৎকার ক্যাচ দেখতে পেলাম, সেই সাথে কিন্তু ব্যক্তিগত 55 রানে কিন্তু ব্যক্তিগত 55 রানে নিশান কিন্তু প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। চমৎকার একটি ইনিংস আমরা দেখতে পেলাম এই নিশানের কাছ থেকে। টাঙ্গাইলের মান্না খ্যাত নিশান, দুর্ধর্ষ একজন অলরাউন্ডার এই নিশান। নিশান ভাই, আয়োজক কমিটির পক্ষ থেকে ব্যাটসম্যান নিশানকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করলেন লিশান ভাই। ব্যক্তিগত 55 রানে কিন্তু প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। চমৎকার দুর্ধর্ষ একটি ইনিংস দেখতে পেলাম আমরা নিশানের কাছ থেকে। দুর্দান্ত ভালো খেলে থাকেন। আমরা কিন্তু ভাতকুড়ার মাঠে এই নিশানকে দুর্ধর্ষ বোলিং করতে দেখেছি।
ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের যারা চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করেছেন। আজকে দুইটা সেমিফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। যিনি প্রত্যেক প্লেয়ারকে চিনেন এরকম একজনকে আমরা ধারাভাষ্যের কক্ষে আসার আহ্বান করছি। একজন সদস্য আপনারা ধারাভাষ্য কক্ষে আসবেন দয়া করে। বলার রাহাত এই মুহূর্তে কিন্তু ব্যাটিং বাঁধে নতুন ব্যাটসম্যান সিজার, ওদিকে রাহাত শর্ট পিচ ডেলিভারি ডিপ স্কয়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। সেই সাথে কিন্তু আবার কিন্তু সেই রাহাত ভার্সেস সিজান হাঁকিয়েছেন কোথায়? স্ট্রেটে টাঙ্গাইলের কিং উদয় মিসফিল্ড উদয়ের কাছ থেকে এই প্রথম আমরা দেখতে পেলাম। টাঙ্গাইলের কিং হাতি উদয় কিন্তু মিস করলেন। নাম দেন প্রবলার করি আরেকটা কোন। আবার কিন্তু সেই সিজান ভার্সেস রাহাত, চমৎকার ডেলিভারি, ব্যাটসম্যান কিন্তু বুঝে ওঠার আগে ডট বল। আবার কিন্তু সেই রাহাত এদিকে ক্যাচ ধরেছিলেন কিন্তু নো বল, আম্পায়ার কল করলেন নো বল। দানবীর ওয়াজেদ আলী খান পূর্ণি স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অল্প কিছুক্ষণ পরে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আনিক ইসলাম নাহিদ কমেন্ট করছেন মান্না তুমি খতম। আবার কিন্তু সেই রাহাত ভার্সেস রাজন, শর্ট পিচ ডেলিভারি লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার হৃদয় ভাইয়ের কাছে মিসফিল্ড আমরা দেখতে পেলাম। কি করলেন, একের পর এক ক্যাচ এবং ফিল্ড মিস হচ্ছে, যেটি কিন্তু শুভকর নয় দলের জেতার জন্য। এই মুহূর্তে কিন্তু আমরা লাইভ সরাসরি সম্প্রচার করছি সরকারি সাদত কলেজ টাঙ্গাইল থেকে। চমৎকার একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আমরা কিন্তু ফিল্ডিং টিমে বেশ কিছু ভাইরাল প্লেয়ারকে দেখতে পাচ্ছি, তার মধ্যে টাঙ্গাইলের কিং হাতি উদয়, হৃদয়, জীবন, হান্নান, সাকিব এবং আরো অনেক ভাইরাল প্লেয়ার কিন্তু আমরা আজকে দেখতে পাবো দুইটা টিমে। নতুন বলারের নামটা রিজু তার কুচার প্রথম ওভার করার জন্য আসছেন। এদিকে প্রস্তুত ব্যাটসম্যান সৃজান, ব্যাটসম্যান কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেনি, ফলশ্রুতিতে ডট বল, রান যা ছিল তাই। দানবীর ওয়াজেদ আলী খান পূর্ণি স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2025, উক্ত টুর্নামেন্টে আয়োজিত হচ্ছে সাদত কলেজের মাঠ প্রাঙ্গণে। চমৎকার একটি টুর্নামেন্ট, প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। দুই টিমের নামই তো ভুলে গেছি। আবারও সেই রিজু, চমৎকার স্লোয়ার ডেলিভারি, ওদিকে কিন্তু উদয় রান আউটের প্রচেষ্টা, কিন্তু ডিরেক্ট স্ট্যাম্পে লাগাতে পারেননি উদয়। আমরা কিন্তু এই মুহূর্তে উদয়কে কিন্তু কিপ করতে দেখছি। এই উদয়কে কিন্তু আমরা দুর্দান্ত ব্যাটিং করতে দেখি, ইদানিং কিন্তু তিনি ব্যাটিং ছেড়ে বল করছেন। আবার আজকে কিন্তু আমরা কিপ করতে দেখতে পারছি এই উদয়কে। রিজু ভার্সেস টাঙ্গাইলের কিং হাতি উদয়, হাতির বাচ্চা উদয়। আবিদ খান, হেমন্ত খান, শামীম,
আবার কিন্তু সেই রিজু, এদিকে প্রস্তুত ব্যাটসম্যান, চমৎকার টিপি স্কোয়ার লেগে দুর্দান্ত এফোর্ট ছিল, নির্ঘাত 5-5টি রান সেভ করলেন, চমৎকার ফিল্ডিং, প্রচুর পরিমাণ দর্শক বাউন্ডারি বাইরে থেকে ইগলের মতো ছু দিয়ে কিন্তু বলটি ফেরালেন। ওইদিকে দাঁড়িয়ে থাকা ফিল্ডার প্রথম সেমিফাইনাল নাম কি? শরীফ। এক রান দারুণ একটি বাউন্ডারি বাঁচালেন ফিল্ডার শরীফ। আম্পায়ার পরের বল করার জন্য দিলজু প্রস্তুত। আবারও কিন্তু সেই রিজু, এদিকে সিজান, চমৎকার দুর্ধর্ষ বোলিং রিজুর কাছ থেকে, ক্লিন বোল্ড আউট করে কিন্তু শ্রীজুকে প্যাভিলিয়নে সাজঘরের পথ দেখালেন। দুর্দান্ত বোলিং রিজুর কাছ থেকে। আবারও নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন হৃদয়। আমরা কিন্তু নতুন ব্যাটসম্যান হৃদয়কে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। স্ট্রাইকিং প্রান্তে যাবেন হৃদয়। দ্বিতীয় সেমিফাইনাল খেলা, যে খেলায় অংশগ্রহণ করবেন শক্তিশালী করাচিপাড়া ক্রিকেট একাদশ বনাম ব্রাদার্স ক্লাব ক্ষুদ্রামপুর। এটা কি সাব্বির ভাই কথা কয়? প্রথম সেমিফাইনালে যে দল অ্যানাউন্স করে নাকি? আমরা যে লাইভ করতেছি, লাইভে লোক আইতেছে না। যে দুটি দল অংশগ্রহণ করছেন তাদের মধ্যে বিজয়ী দল। আবারও কিন্তু সেই রিজু, এদিকে নতুন ব্যাটসম্যান হৃদয় দেখে শুনে লেগ লাঞ্চ করেছেন ফাইল লেগ অঞ্চল দিয়ে, সীমানার বাইরে, সীমানা ছাড়া ওয়েলকাম বাউন্ডারি, হোয়াইট বল, দুঃখিত হোয়াইট, এবং সেই সাথে 4-5টি রান। আরো 5টি রান যোগ হলো বিনাপানি যুব সংঘ ক্লাবের। সব মেরে আমার ব্যবস্থা করে দেন, সব মেরে এরকম কথা মডেস পাইছি তো। সেই আপনি যে ম্যাচে ওই বিধ্বংসী খেলা খেলেন না, তারপরে দিন মডেস পেয়ে গেছি সেই রানাশাল। আবারও কিন্তু সেই রিজু ফুল টস ডেলিভারি, ব্যাটসম্যান কিন্তু কানেক্ট করতে পারেননি ঠিকভাবে, ফলশ্রুতিতে ডট বল, দুঃখিত হোয়াইট বল। এখন $300 আমাদের সাথে কিন্তু তানবীর তনু যুক্ত আছেন, ধন্যবাদ। উদয় 50 রান করবে আপনার। আবার কিন্তু সেই রিজু ব্যাটসম্যান কিন্তু কি খেলছেন, ব্যাটে বলে সংযোগ করতে পারছেন না, কিছুটা স্ট্রাগল করছেন। তরুণ ভাই প্রচুর আপনাদের ওদিকে ফেমাস। তরুণ ভাই ভালো কাজ। সাতবার শেষে বিনাপানি যুব সংঘ ক্লাব পাঁচচালের সংগ্রহ 104 রান 3 উইকেটের বিনিময়ে। 7 ওভার শেষে ব্যাটিং টিম বিনাপানি পাত্রালের দলীয় সংগ্রহ 103 রান 3 উইকেটের বিনিময়ে। ক্লাব আর মাত্র 3টি ওভার রাব্বি ভালো তারা ব্যাট করার সুযোগ পাবেন। রাব্বি ভালো। আবার কিন্তু সেই বিধ্বংসী বলার জীবন হাঁকিয়েছিলেন রাজন, কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেনি। বলার নাম কি ভাই? জীবন। আমার সে নতুন দেখা যায় জীবন, যে তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার করার জন্য প্রথম ওভারে তিনি খরুচে বল করেছিলেন। সেই জীবন প্রথম বলটি দারুণ বল করলেন, দ্বিতীয় বল। আবার কিন্তু সেই জীবন ব্যাটসম্যান স্ট্রেট ড্রাইভ করেছিলেন, ওদিকে হৃদয় দাঁড়িয়ে থাকা ফিল্ডার রান আউটের প্রচেষ্টা, একটি রানের জন্য প্রান্ত বদল করলেন। সেই সাথে কিন্তু 104 রান, অষ্টম ওভারে খেলা চলছে। আমরা কিন্তু টাঙ্গাইলের কিং হাতি উদয়কে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, বেশ ফুরফুরে মেজাজে আছেন। আজকে কিন্তু আমরা হাতি উদয়ের কাছ থেকে একটা অর্ধশত স্কোর দেখতে চাই। আবার কিন্তু সেই জীবন, চমৎকার ডেলিভারি জীবনের কাছে, ইয়ার কাটলেন ডেলিভারি। খেলাধুলামুখী পড়াশোনামুখী করার জন্য উদ্বুদ্ধ করে থাকে, তারই একটি অংশ হিসাবে আজকের এই টুর্নামেন্ট সরকারি সাদত কলেজ ছাত্র দল, সাদত কলেজের প্রতিষ্ঠাতা দানবীর ওয়াজিদ আলী খান পন্নী, গুড বোলিং রিজু ভাই। এই টুর্নামেন্ট আবারও কিন্তু সেই জীবন সফল পরিসমাপ্তি। লেগ সাইডে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। সেই সাথে কিন্তু দলীয় সংগ্রহ 106 রান 3 উইকেটের বিনিময়ে, অষ্টম ওভারে খেলা চলছে। শিক্ষার্থীদের পাশে সবসময় আছে। আমি সব বলে দিচ্ছি যে কি কি লাগবে, কাজ করে আমার নষ্ট করতে হবে। আবারও কিন্তু সেই জীবন ভার্সেস রাজন, চমৎকার ডেলিভারি, আরেকটি ডট বল।
এই টুর্নামেন্টে সার্বিকভাবে সহযোগিতা করছেন নয়ন খেলাঘর, কোনো যে পাঠাইছে করটিয়া বাজার। আপনি কথা বলেন। তুমি না গেলে নয়ন খেলাঘরের কর্ণধার জনাব নয়ন ভাই, যিনি সাবেক ক্রিকেটার। আবার কিন্তু সেই জীবন, এদিকে প্রস্তুত রাজন, একসময় যিনি টাঙ্গাইলের প্রতিটি লঙ্ঘনে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। ক্রিকেট খেলেছেন। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই 8 ওভার শেষ। কিন্তু এই পান আমার কাছে কি পাই টাঙ্গাইলের মিষ্টি পান। পানি পুনি 8 ওভার শেষে সংগ্রহ 107। দারুণ একটি ওভার করলেন জীবন। উদয়, চাকলাদার হাতি উদয়। কিন্তু তিনি পুষিয়ে দিলেন এই ওভারে মাত্র 3টি রান দিয়ে। নাই করব দুজনের জন্য টিম বাজি রুডি পরোটা আর হলো তোমার হলো সবজি আনার ব্যবস্থা করো। নবম ওভার করার জন্য প্রস্তুত তেলযুগ। সরাই দি মারা উঠে যায় না ওই রোদ লাগে তো হিট হয়। রিজু তার কুটার দ্বিতীয়বার করার জন্য আসছেন, ফুল টাচ ডেলিভারি। রাজন কিন্তু এবার আর মাফ করলেন না, এবার কিন্তু বাউন্ডারি ছাড়া করলেন রাজন। ওয়েলকাম 6 রাজনের কাছ থেকে। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 112 রান। নবম ওভারে খেলা চলছে এই মুহূর্তে। ব্যাট করছেন রাজন, দেখে শুনে। আবারও কিন্তু সেই রিজু ভার্সেস রাজন, আবার ব্যাক টু ব্যাক সেম রেজাল্ট। ডিপ স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার ছাড়া করলেন। ওয়েলকাম 6 রাজনের কাছ থেকে। যিনি এক হাতে ক্যাচ ধরেছেন, এখানে তার নাম লিখিয়ে যাবেন। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার কোর্টিয়া সাদত কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে। আবারও কিন্তু সেই রাজু, আবারও চমৎকার ক্যাচ, দুর্দান্ত ডেলিভারি ছিল রাজনের কাছে, স্লোয়ার ডেলিভারি। ফলশ্রুতিতে ব্যাটসম্যান কিন্তু বুঝে ওঠার আগেই কিন্তু ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। অনেক ভাই পানি খাওয়া দরকার। 41 রান করে আউট হলেন ব্যাটসম্যান রাজন। ভাই কো দলের জন্য কার্যকরী একটি ইনিংস রাজনের ব্যাট থেকে। 41 রানের একটি ইনিংস। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করলেন। রাজন কিন্তু 41 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গিয়েছেন। কার্যকরী একটা ইনিংস খেলেছেন এই রাজন। যিনি 100 ব্যাটসম্যান, চমৎকার ব্যাট করে থাকেন দিলজুর। আবারও কিন্তু সেই রিজু, নতুন ব্যাটসম্যান, চাইনিজ কাট। আমাদের সাথে কিন্তু যুক্ত আছেন শর্ট বল। নিক্সন ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমাদের সাথে আনামুল রহমান কমেন্ট করেছেন। আমাদের সাথে তানবীর যুক্ত আছেন। আমাদের সাথে লাবিব হাসান জীবন যুক্ত আছেন, ধন্যবাদ। আবার কিন্তু সেই রিজু হাঁকিয়েছেন লং অন অঞ্চলে, ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করবেন দুই ব্যাটসম্যান। ব্যাটসম্যান আবার ব্যাট থেকে। নতুন দুই ব্যাটসম্যানের নাম কি? আলাই আর রাব্বি। আলাই। ওইটা আলাই, এটা রাব্বি। অপর পাশে ব্যাটসম্যান হৃদয়। আবারও কিন্তু সেই রিজু ডট বল, সেই সাথে তার ওভারের সমাপ্তি। এবারে 13টি রান দিয়েছেন। একটি উইকেট নিয়েছেন ব্যাটসম্যান রাজনের উইকেটটি, মূল্যবান উইকেট। কত করছেন? না পানি খেতে হবে। 120 রান। আমি তাহলে ইওয়ান নয় ওভার শেষে পানি কলাটা লানতেছে। বিনাপানি যুব সংঘ ক্লাবের সংগ্রহ। প্রথম ইনিংসের শেষ ওভারটি করার জন্য বলার নাম সাকিব নয়ন আমাদের কমেন্ট করেছেন। রান 120 রানের মতো হয়েছে শেষ ওভার। চমৎকার ডেলিভারি। বল। ব্যাটসম্যান পরাস্ত। ব্যাটসম্যান আলাই। শাওন ব্যাটসম্যান কিন্তু এই মুহূর্তে আলাইকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকিং প্রান্তে। বলার নবী দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত। আবার কিন্তু বলার আসছে এদিকে প্রস্তুত আলাই। শর্ট পিচ ডেলিভারি হাঁকিয়েছেন। দেখা যাক ওদিকে দাঁড়িয়ে থাকা ফিল্ডার হৃদয়ের মাথার উপর দিয়ে বিগ হিট দেখতে পেলাম আমরা আলাইয়ের কাছ থেকে। দলীয় সংগ্রহ 126। এই মুহূর্তে দলীয় সংগ্রহ 126 রান, আর মাত্র 4টি বল বাকি আছে। দেখা যাক কত দূরে পৌঁছাতে পারে এই দুই ব্যাটসম্যান। আবারও আলাই, চমৎকার দুর্ধর্ষ একটি ক্যাচ দেখতে পেলাম আমরা ওদিকে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছ থেকে। বাউন্ডারি লাইন থেকে চমৎকার একটি ক্যাচ নিয়েছেন। দুটি ক্যাচ নিলেন ফিল্ডার শরীফ। নতুন ব্যাটসম্যান
নদ নতুন ব্যাটসম্যান প্রস্তুত, ওদিকে বলার আসছেন তার তৃতীয় ডেলিভারি করার জন্য। ফুল টস ডেলিভারি, ব্যাটসম্যান কিন্তু স্ট্রেট শট করেছেন। ব্যাটসম্যান কিন্তু নদ ওইটা ব্যাটসম্যানের নাম কি? নদ নদ অরিজিনাল নাম সবাই ডাকে। শিওর শিওর হতে পারে। আমাদের সাথে কিন্তু মেহেদী হাসান ভাই যুক্ত আছেন। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা টাঙ্গাইল জেলার কোরটিয়া শাহাদত কলেজ, সরকারি শাহাদত কলেজের মাঠ প্রাঙ্গণ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছে টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে। আমি শিওর আছি আপনাদের সাথে। এই মুহূর্তে কিন্তু বোলিং প্রান্তে চমৎকার, আবারও কিন্তু সেই ব্যাটসম্যান, তার নাম কি? লোদো নদ, দুঃখিত। ওভারের শেষ বল, দারুণ একটি ওভার করলেন। ওভারে কিন্তু শেষ বল, দেখা যাক। ব্যাটসম্যান শর্ট পিচ ডেলিভারি চমৎকার ঘুরিয়ে মিড উইকেট অঞ্চল দিয়ে কিন্তু সীমানা ছাড়া করলেন। সেই সাথে কিন্তু ইনিংসের গুড়াপত্তন। প্রথম ইনিংস শেষে কিন্তু তাদের দলীয় সংগ্রহ 10 ওভার শেষে 134 রান, 135 রানের টার্গেট দিয়েছেন বিপক্ষ দলকে। নিশান ভালো মেরে গেছে ভাই। তার সংগ্রহ শিয়েব ভাই দাওয়াত দিলেন না। ফিজিক্যাল ফিটনেস ক্লাবের নিশাত কিন্তু আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, ধন্যবাদ। ওপেনার মনির যিনি 4 রান করেছিলেন, নিশাত যিনি 53 রান করে আউট হয়েছেন, রাজন যিনি 41 করেছিলেন, সিজান যিনি 2 রান করেছিলেন, হৃদয় 2 রান, আলাই 7 রান করেছিলেন, নদ যিনি 7 রান করেছিলেন। অপরদিকে ডিজে ক্লাব তরুণের বোলারদের সৈকত তিনি প্রথম ওভারে 9 রান দিয়েছিলেন, জীবন তিনি 25 রান দিয়েছিলেন, সৈকত তার দ্বিতীয় ওভারে 3 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন, রাহাত যিনি 22 রান দিয়েছিলেন, নবী তিনি প্রথম ওভারে 23 রান দিয়েছিলেন, রাহাত 14 রান দিয়েছিলেন, দিলজু প্রথম ওভারে 8 রান দিয়েছিলেন। সম্মানিত সুধী, শাহাদত কলেজের প্রতিষ্ঠাতা দানবীর ওয়াজিদ আলী খান পন্নী স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্ট আজকের এই প্রথম সেমিফাইনাল খেলায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকারি শাহাদত কলেজ ছাত্র দলের সদস্য সচিব কামরুজ্জামান আকাশ, টাঙ্গাইল জেলা ছাত্র দলের অন্যতম সদস্য তৌসিফ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকারি শাহাদত কলেজ ছাত্র দলের ওয়াজিদ আলী খান পন্নী হল শাখার সভাপতি শাহরিয়ার আলম শওকত, ছাত্রনেতা শামীম, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তেলদুয়ার সদর উপজেলা বিএনপির তেলদুয়ার সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ভাই, সরকারি শাহাদত কলেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকল উপস্থিতি জ্ঞাতার্থে জানাচ্ছি সরকারি শাহাদত কলেজ ছাত্র দল শিক্ষার্থী বান্ধব সংগঠন শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সরকারি শাহাদত কলেজ ছাত্র দলের এই আয়োজনকে যারা সফল করতে সার্বিক সহযোগিতা করেছেন সেই নয়ন খেলাঘর, ধন্যবাদ জানাচ্ছি নয়ন খেলাঘরের সংশ্লিষ্ট সকলকে। সরকারি শাহাদত কলেজ ছাত্র দল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে এবং ভবিষ্যতেও সরকারি শাহাদত কলেজ ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটি মেধাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করবে।
আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুখোমুখি হবেন শক্তিশালী করাতিপাড়া ক্রিকেট একাদশ বনাম মাদার্স ক্লাব দুর্গাপুর। উক্ত খেলায় আপনারা সকলে আমন্ত্রিত। এই ম্যাচটি শেষ হওয়ার পরে দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি শুরু হবে। ধারাভাষ্যের পরিবর্তন, ধারাভাষ্য দিচ্ছেন শাহরিয়ার এবং শওকত। দ্বিতীয় সেমিফাইনাল কোন দল করতে পারে নাকি? খাইতো ভাই খাবার নিছে কই হালকা এই কোন ইউজ করতে লাগে ব্যাক স্পন্সর তো পড়ে না আমাদের অনেকে নক দিতে আছে। আমরা নিজের তো কোথায় বন্ধ আছে তো আমাদের সিনে খারাপ বাংলা যেমন নিজের দিক কোথায় এমন কথা আমাদের তবে আমরা প্রথম সময় কিন্তু আমি সে প্রথম কিন্তু আমরা ওটা তো প্লেয়াররা তো আমাকে হেল্প করবো, প্লেয়ারকে আমরা হেল্প করে দিলে ওটা বলতেছি না, মানে আমাদের আয়োজক বা কি ওরকম ভাবে আমি করছি এবং আমি আরো আমার কিছু মানুষ জেনারেল করতে পারছি। এটা দেখেন ওপেন নাম্বার ভাই তুমি খেলা তুমি নে বেরো ভাই, তুমি খেলা দিয়ে দেবে অন্য কারো তুমি নিয়ে ভাই তোমরা হলো প্র্যাকটিস করো না ইয়ে যে হাসানে ভাই যে কোনো ব্যাট দেয় মাইর হয় ভাই সেই মাইর এটা দেখলাম না এটা মার ভাই আগলে আর বলতে গেল ভাই বলতে মনে হয় বাড়িতে আগড়ি মে কেরা করে ভাই আমি তো তাই জানি না আমি তুমি বাইরে খেলে গিয়ে একটা পিছাই নাহলে রোদ লাগবে ডিভাইস ভিডিও দেবো কি বিসাবে আমার গাড়ি আরে এই জিনটা ঢুকান তাহলে বই হরম গাড়ির মধ্যে চেয়ারের মধ্যে বন্ধ না এই যে লিগে তো আপনি দিছিলাম উদয় নামে নাই এ উদয় নামছে একবার এনা হেন হ্যাঁ এনে গেলে 5x এ সুন্দর হইতেছে। আমাদের সাথে কিন্তু রুবেল ভাই যুক্ত আছেন। কই খেলা হচ্ছে ভাই? টাঙ্গাইল জেলার সরকারি সাদত কলেজের মাঠ প্রাঙ্গণে খেলা হচ্ছে। ধন্যবাদ ভাই। এই মুহূর্তে কিন্তু আমরা আপনার টিমের নাম কি জানি? তরুণ যুব সংঘ। তরুণ যুব সংঘ। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টাঙ্গাইলের কিং হাতি উদয় এবং নন স্ট্রাইকিং প্রান্তে কিন্তু হৃদয়কে দেখতে পাচ্ছি। এই বিধ্বংসী ব্যাটসম্যান আমরা কি একটা তার 50 দেখতে পারবো কিনা আপনারা কমেন্টের মাধ্যমে দ্রুত জানান। আমাদের সাথে শুভ ভাই যুক্ত আছেন, আমাদের সাথে বিশ্বজিৎ দাস যুক্ত আছেন, আমাদের সাথে রুবেল ভাই যুক্ত আছেন, আমাদের সাথে ফিজিক্যাল ফিটনেস ক্লাবের নিশাদ যুক্ত আছেন। দ্বিতীয় খেলা অল্প কিছুক্ষণ পরে হবে, চলে আসেন। এই মাঝি ছোয়া খেলবো না আজকে? এই মাঠে তো আমিও ভালো বলা, তুমি ভালো বলা আমি 2 দিন বল করছি, 2 দিনে ভালো বল করছি এই মাঠে। এনে তো বল ফালাই ভালো হয় ভাই। টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2025 ফালাই দিন নাকি বল ফালা আমি ওদিকে সেমিফাইনাল ম্যাচ। ও ভাই ওই টিমে আছে তোমার এরা দেখেছি প্রথমার্ধের খেলায় ওর দেখলে তো আবার তোমার আমার না ব্যাকেরি খেলা আমার আমার কারো দিকে ব্যাকেরি উড়ে বেশ উড়ে উদয়। বিনাপানি যুব সংঘ পাত্রায় 134 রান সংগ্রহ করেছে। এই মুহূর্তে কিন্তু 135 রানের টার্গেটে দরুন একাদশ ব্যাট করছেন। টাঙ্গাইলের কিং উদয় কিন্তু এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। ওদিকে বলারের নাম কি ভাই? বোলিং করছেন, শর্ট পিচ ডেলিভারি। উদয় কিন্তু কানেক্ট করতে পারেননি ঠিকভাবে, মিস হিট। 135 রানের টার্গেটে বাধা দেবেছে জোফরা আশিক। আজকে আইসেন বেতকা বিকেলে ইনশাল্লাহ ভাই, চেষ্টা করবো বেতকা। ওদিকে কিন্তু কলেজেন্ট থেকে বল করছেন জোফরা আশিক, এদিকে টাঙ্গাইলের কিং উদয় ব্যাটে বলে কিন্তু কানেক্ট করতে পারেননি। পানি কে আছে না সাহেব ভাই? এই যে থ্যাংক ইউ। পানি আছে আবারও কিন্তু সে জোফরা আশিক দীর্ঘ রানাপে বল করে থাকেন। আসছেন এদিকে প্রস্তুত টাঙ্গাইলের কিং হাতি উদয়। ও মাই গড, গুডল্যান্ড ডেলিভারি।
হাতি উদয় কিন্তু দেখে শুনে ধীরে স্থিতে শুরু করছেন। বিধ্বংসী ব্যাটসম্যান, গতকালকে আমরা কিন্তু চামরকিমার মাঠে তাকে কিন্তু একটি অর্ধশত রান করতে দেখেছি। আজকে কি আরেকটা অর্ধশত হবে কিনা আপনারা দ্রুত কমেন্টের মাধ্যমে জানান। কে কে আপনারা হাতি উদয়কে ভালোবাসেন তারা কমেন্টের মাধ্যমে জানান। হাতি উদয় আজকে কত করতে পারে আপনারা জানান। স্ট্রাইকিং প্রান্তে কিন্তু এই মুহূর্তে টাঙ্গাইলের কিং হাতি উদয়, ওদিকে জোফরা আশিক লম্বা রানাবে বল করে থাকেন। শর্ট পিচ ডেলিভারি কিন্তু কুইকার ডেলিভারি থাকাতে বল কিন্তু অনেকটা নিচু হয়ে ব্যাটের নিচ দিয়ে সরাসরি উইকেট রক্ষক মনিরের হাতে। দুর্ধর্ষ কিপিং করে থাকেন এই মনির। দানবীর ওয়াজেদ আলী খান পন্ডিত স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2025। আবার কিন্তু সেই জোফরা আশিক ভার্সেস টাঙ্গাইলের কিং হাতি উদয়। বলটি কিন্তু লাফিয়েছিল, ফলশ্রুতিতে ডিফেন্স করে অল্পের জন্য বেঁচেছেন এই টাঙ্গাইলের কিং হাতি উদয়। এই বলটা জোর করে মার, এই বলটা জোর করে মার। অনেক কিপিং করতে কিপার নেই নাই গেছে কালকে গিভিং করে ভাই জীবন ব্যস্ততা হয়ে গেছে। কালকে কিপিং করতে দেখছি আমি, গেল খুশি। বিশ্বজিৎ আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি লাইভ সম্প্রচার করছি টাঙ্গাইল স্পোর্টস ফেসবুক পেজ থেকে। আমি শিহব আছি আপনাদের সাথে। শুভ আছে না এখন পর্যন্ত কিন্তু দুর্ধর্ষ বোলিং করে চলেছেন এই জোফরা আশিক। এখন পর্যন্ত কিন্তু তরুণ একাদশের রানের খাতা খুলতে পারেনি এই টাঙ্গাইলের কিং উদয় হাতি উদয়। আবারও কিন্তু সেই হাতি উদয় স্ট্রাইকিং প্রান্তে, ওইদিকে জোফরা আশিক শর্ট পিচ ডেলিভারি লঙ্গনে ঠেলে দিয়ে দেখা যাক রান আউটের প্রচেষ্টা। সরাসরি স্ট্যাম্পে লাগলে কিন্তু বিপদ হলেও হতে পারত। এক ওভার শেষে দলীয় সংগ্রহ 1 রান, কোন উইকেট না হারিয়ে দরুন একাদশ। বল হাফ বলি বল এমনি এমনি করস টান ওটা বেটার লাগবো ভাই। কালকের ম্যাচটা কিন্তু সোজা খেললে সামনে সামনে বল তাহলে সোজা খেল। নদ বোলিং আসছে এদিকে টাঙ্গাইলের কিং উদয়, চমৎকার ডেলিভারি। টাঙ্গাইলের কিং উদয় কিন্তু স্ট্রাগল করছেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে। আমাদের এই কমিটি বক্সে উপস্থিত আছেন সরকারি সাদত কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক ইমন হাসান ভাই। আবার কিন্তু সেই নদু ভার্সেস টাঙ্গাইলের কিং উদয় শর্ট পিচ ডেলিভারি। এবার কিন্তু আর ভুল করেননি, মিড উইকেট অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে সীমানা ছাড়া করলেন। প্রথম ছক্কা আমরা দেখতে পেলাম টাঙ্গাইলের কিং হাতি উদয়ের কাছ থেকে। ওয়েলকাম বাউন্ডারি। আবারও কিন্তু সেই নদু এবং স্ট্রাইকিং প্রান্তে কিন্তু টাঙ্গাইলের কিং উদয় এজ হয়েছিল, কিন্তু উইকেট রক্ষক কিন্তু মনির কিন্তু বলটি রাখতে পারলেন না। রাজদিন অনেক ভদ্র প্লেয়ার। রাজিন ভাই হচ্ছে কারোর সাথে কথাই বলে না। যেদিন টেপ দেখতো রাজিন ভাই একবার রাগ দেখেছিলাম হচ্ছে সেন্টু ব্যাপার। পুরুষ মানুষের রাগ না থাকে কেমন না, পুরুষ মানুষ একটু রাগ দ্বিতীয় ওভারে চতুর্থ বলটি করার জন্য যাচ্ছে। আবার কিন্তু নদ ভার্সেস টিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। দলীয় রান সংখ্যা 11। দলীয় রান সংখ্যা 11। টাঙ্গাইলের কিং উদয়ের ব্যক্তিগত সংগ্রহ 10 রান, কোন উইকেট না হারিয়ে। দলীয় 10 রানে এই মুহূর্তে ব্যাট করছেন টাঙ্গাইলের কিং হাতি উদয়। ওদিকে প্রস্তুত বলার নদু আসছেন কলেজের প্রান্ত থেকে। চমৎকার ডেলিভারি হাঁকিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে কিন্তু সংযোগ করতে পারেননি টাঙ্গাইলের কিং উদয়।
80 রান নিয়ে যাবে ওকে বোলিং এর সামনে ওকে বোলিং বরাবর যে কোনো টিম মানে 10 ওভারে 120 রান উদয় কি খেলে? 100 রানে না উদয় কি খেলে? মারে না কেউ উদয়? মারলো ভাই মারুন তো বড় ভাই এনে ভাই আবার কিন্তু সেই নদু ভার্সেস উদয় শর্ট পিচ ডেলিভারি, এটি কিন্তু পানিশ করতে পারতো কিন্তু উদয় কিন্তু কানেক্ট করতে পারেনি। সেই সাথে কিন্তু 11 রান বিনা উইকেটে দ্বিতীয় ওভারে খেলা সমাপ্তি। আমি 120 আমি নগদ 2 রানটা দিছি আমরা ব্যক্তি মিলে আমি নেই শিখে লাইলা পিদে ভাই এত পড়লো কেন? নিশান মেরে দিল না, ভালো খেললো কেন? নিশান রাজন করছে 41। আমাদের মাঝে উপস্থিত আছেন রেলদল সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ তালুকদার ভাই সহ সকল বেসরকারি সাধক কলেজ ছাত্র দলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন। তা পায় বলে নেগরা ওই যে কইলো যে কয় আমরা রজিন ভাই, শাইন ভাই আর কয়েকটা প্লেয়ার নাম আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই বলে নিজেরা ওরা কি মারা লাগে আমরা মারা লাগে বিনাপানি যুব সংঘ আটরাইল মনির কত করছে? মনির মনে হয় 4-5-এর বেশি করতে পারেনি। এমডি নাইম সরকার আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার সরকারি সাদত কলেজ মাঠ প্রাঙ্গণে টি10 প্রথম সেমিফাইনাল। দানবীর ওয়াজেদ আলী খান পন্নী স্মৃতি টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2 ওভার প্রথম ইনিংসে কিন্তু দলীয় রান সংখ্যা 135 রানের টার্গেট এই মুহূর্তে ব্যাট করছেন দরুন একাদশ। হৃদয় বল করার জন্য নতুন বলার চমৎকার হৃদয় কাভার ড্রাইভ, কাভার অঞ্চল দিয়ে কিন্তু মেরেছেন 4 হওয়ার সম্ভাবনা। সীমানা ছাড়া করলেন হৃদয়। প্রথম বল থেকে কিন্তু 4-4টি রান হৃদয়ের কাছ থেকে। 2 ওভার শেষে এই মুহূর্তে কিন্তু 13 বল থেকে দলীয় সংগ্রহ 15 রান, কোন উইকেট না হারিয়ে দরুন একাদশ। আবার কিন্তু সেই হৃদয় শর্ট পিচ ডেলিভারি ডিপ এক্সট্রা কাভার ঠেলে দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল করেন 2 ব্যাটসম্যান। 16 রান দ্বিতীয় ওভারে খেলা চলছে। বোলিং হৃদয় বলেন কিন্তু হৃদয়, এদিকে টাঙ্গাইল কিং উদয় হাঁকিয়েছেন ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে কিন্তু 6 টাঙ্গাইলের কিং উদয়ের কাছ থেকে। এই মুহূর্তে কিন্তু 16 রানে ব্যক্তিগত 16 রানে ব্যাট করছেন টাঙ্গাইলের কিং উদয়। দলীয় সংগ্রহ 21 রান 3 ওভার থেকে। আবার কিন্তু স্ট্রাইকিং প্রান্তে টাঙ্গাইলের কিং উদয়, ওদিকে প্রস্তুত হৃদয় শর্ট পিচ ডেলিভারি বল করেছে কাট শট স্লিপ এবং গালির মাছ দিয়ে 1 রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। সেই সাথে কিন্তু দলীয় স্কোর বেয়ে দাঁড়ালো 22 রান। ব্যক্তিগত 17 রানে ব্যাটিং করছেন এই মুহূর্তে টাঙ্গাইলের কিং উদয়। সারা বছর ভাই, কি খাই উদয় কিন্তু মেরে দিল। মারেই উদয় নার্ভাস হইছে কি নার্ভাস ভালো বলে লিখেছে যারা উদয় বড়াইলে কি করবে একটা বল আছে মাসি ব্যাটিং এর দুইতে ফির ব্যাটিং করে হৃদয় ভার্সেস হৃদয়, দেখা যাক। বুঝা খেলবে হৃদয় চমৎকার ডেলিভারি ছিল। ভাই ভাই বাতাসে তো ঝামেলা হবে গা আমি ব্যাটিং পাবো পরে টেনশন না ওপেন করবো কে? ওপেন করে গেলা তুমি আর উদয় এই ইনিংস বড় করতে পারেন নাকি? বাস্কর আমাদের যে সুন্দর ব্যাটে লাগতেছিল। কোন চাইলো না কি বাজালি 20 বার ফিল্ডিং করে 20 বার ফিল্ডিং করে আমার শরীরে জীবনে প্রথমে এটা আবার কিন্তু সেই হৃদয় ভার্সেস হৃদয়, চমৎকার দুর্ধর্ষ ক্যাচ দেখতে পেলাম আমরা। ওইদিকে শর্ট কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, এর নাম কি? ওর নাম কি? আশিকের কাছ থেকে কিন্তু আমরা দুর্ধর্ষ একটি ক্যাচ দেখতে পেলাম। সেই সাথে কিন্তু দরুন একাদশে হৃদয় কিন্তু প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। সরকারি সাধক কলেজ ছাত্র দল মাদককে দূরে ঠেলে দিয়ে ক্রীড়ার আয়োজন করেছে। ধারাবাহিকভাবে ক্রীড়ার আয়োজন করেই যাচ্ছে।
সাদত কলেজ ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তরুণ একাদশ ভার্সেস তুলে পেয়েছে উদয় হাতি ব্যাট নিবি আমারটা, ওই আমার ব্যাট নিবি। আবার কিন্তু সেই আশিক, এদিকে প্রস্তুত টাঙ্গাইলের কিং হাতি উদয়। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। খেলায় কমিটি বক্সে উপস্থিত আছেন সরকারি সাদত কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক রিমন হাসান ভাই, সরকারি সাদত কলেজ ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব কামরুজ্জামান আকাশ ভাই, অলশেখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক শাকিল, আবার কিন্তু সেই জোফরা আশিক ভার্সেস টাঙ্গাইলের কিং উদয়। কালী অঞ্চলে কিন্তু দুর্দান্ত ফিল্ডিং দেখতে পেলাম আমরা। ফলশ্রুতিতে আরেকটি ডট বল। চার ওভার চলছে। আবার কিন্তু সেই টাঙ্গাইলের কিং উদয়, ওদিকে আশিক চমৎকার কুইকার ডেলিভারি। প্রশংসার যোগ্য। বল করে চলছে আশিক। আবার কিন্তু সেই হাতি উদয় বল করেছে, হাঁকিয়েছিলেন শর্ট লেগে। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। কি করলেন? 4 ওভার শেষে দরুন ক্লাবের সংগ্রহ 26 রান 1 উইকেটের বিনিময়। বাকি আছে আরো মাত্র 6 ওভার। দরকার তাদের আরো 109 রান দরকার। বাকি 36 বলে তিনি বারমুখী ব্যাটসম্যান, তিনি যে কোনো সময় দলের পরিস্থিতি পরিবর্তন করতে পারেন। বলার নিশান, তিনি 53 রানের একটি নান্দনিক ইনিংস উপহার দিয়েছেন। আবার কিন্তু সেই টাঙ্গাইল কিং হাতি উদয়, ওদিকে নিশান চমৎকার ইয়ারকার ডেলিভারি নিশানের কাছ থেকে। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান উদয় এবং শরীফ। আবার কিন্তু সেই নিশান, এদিকে প্রস্তুত শরীফ। দেখা যাক, হাঁকিয়েছেন, ক্যাচের মতো উঠেছিল নিশান, নিজের বলে কিন্তু নিজে ক্যাচ, রান আউট। দুর্ধর্ষ একটি রান আউট করে ব্যাটসম্যান শরীফকে কিন্তু প্যাভিলিয়নে ফেরত পাঠালেন নিশান। রান আউট করে কোন মাঠে খেলা ভাই এটা? টাঙ্গাইল জেলার সরকারি সাদত কলেজ মাঠ প্রাঙ্গণে চমৎকার একটি পরিবেশ। আমরা আশেপাশে কলেজের ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি, চমৎকার একটা পরিবেশ। অনেক দর্শনার্থী এই মুহূর্তে মাঠের চারিপাশে খেলা দেখছে। এদিকে কিন্তু পরবর্তী ম্যাচের জন্য ওয়েট করছেন শাহিন ভাই, এদিকে আছেন মিস্টার ডিপেন্ডেবল অনিক, আরো বেশ কিছু প্লেয়ার
পরবর্তী ম্যাচের জন্য তারা আসবেন। আবার সেই নিশান, এদিকে টাঙ্গাইলের কিং উদয় পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন 2 ব্যাটসম্যান। উদয়ের ব্যাট থেকে মানে বলে বাউন্ডারি খুব কম হবে সন্দেহ আছে না, তাও ভাই এই বলটা কোনে মারবো ভাই? নিশান তো ঠিকই মারলো। এই যে ইয়র্কার বলটা তো ভাই আবার কিন্তু সেই নিশান, দুর্ধর্ষ বলার নিশান এদিকে প্রস্তুত। নতুন ব্যাটসম্যান চমৎকার ফাইন লেগ অঞ্চল দিয়ে কিন্তু সীমানার বাইরে, সীমানা ছাড়া করলেন চমৎকার ওয়েলকাম বাউন্ডারি। ভাই ব্যাটসম্যানের নাম কি? শরীফ। এর আগে ওনার শরীফ আউট হলো। শরীফ কয়টা? শরীফ কয়টা? এটাও শরীফ। হাতি উদারে কি খেলতেছে? হাতি উদারে বসায় দেন। আবারও কিন্তু সেই মান্না খ্যাত টাঙ্গাইলের সন্তান নিশান, এদিকে শরীফ ফুল টস ডেলিভারি। ব্যাটসম্যান কিন্তু কিছুটা হতাশ। কোথায় আছেন ব্যাটসম্যান? কি মাঠে ব্যাটিং করছেন না অন্য কোথায় স্বপ্ন দেখছেন? এই বলটা কিন্তু কোনোভাবেই, শাহিন ভাই আপনি কি বলেন, এই বলটা কি 6 হয় না? ভালো খেলবো, টিটু তো 1 বল আউট হয়। আবারও কিন্তু সেই নিশান, এদিকে প্রস্তুত টাঙ্গাইলের কিং হাতি উদয়, শর্ট পিচ ডেলিভারি কাউ কর্নার অঞ্চল দিয়ে কিন্তু এবার বিগ 6 দেখতে পেলাম টাঙ্গাইলের কিং হাতি উদয়ের কাছ থেকে। তার দলকে কিন্তু জয়ের বন্দরে নোঙর করতে কিন্তু অবশ্যই তাকে ভালো খেলতে হবে এবং তার কাছ থেকে অন্তত 70-80 রানের একটা ইনিংস দরকার এই মুহূর্তে। দরুন একাদশের কিন্তু দলীয় নায়ক হৃদয় কিন্তু এই মুহূর্তে হতাশ হয়ে কিন্তু প্যাভিলিয়নে বসে আছেন। তার টিম কিন্তু ইতিমধ্যে ব্যাকফুটে। শুধু প্লেয়ারদের খোঁজ খবর নিয়ে আমার ফেভারিট প্লেয়ার, মজা লাগে ভাই। প্রতি ওভার আরো 20 রান করে দরকার। বলার কে জানি ভাই? প্রথম বলেই বুঝছি রাব্বি বুঝতেছি না, এত কম মানুষ তো আমার খেলা দেখে না। আবার কিন্তু সেই ব্যাটসম্যান শরীফ হোয়াইট বলটি কিন্তু জোর করে মেরেছেন রাব্বির বলে। প্রথম ইনিংসে ভালো মারিয়েছে। আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। খেলা তো ভালো হইতেছে না বেশি। আবার কিন্তু সেই টাঙ্গাইলের কিং হাতি উদয়, ওইদিকে কিন্তু রাব্বি ঠিক করলেন। হাতি উদয়ের কিন্তু আজকে কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি। ভাই আবার কিন্তু টাঙ্গাইলের কিং হাতি উদয়, ওদিকে রাব্বি তার পরবর্তী বল করার জন্য এবার কিন্তু উঠিয়ে মেরেছেন কালী অঞ্চলের 2 জন ফিল্ডার। বলের পেছনে কিন্তু দৌড়াচ্ছেন, চমৎকার ড্রাইভের মাধ্যমে কিন্তু বলটি ফেরত পাঠালেন। রান আউটের প্রচেষ্টা মনির কিন্তু রাখতে পারলেন না, সেই সাথে কিন্তু 2-2টি রান। এখন তো ভাই নামের আগে বুলেট, নামের আগে রকেট, নামের আগে পিন্টু, নামের আগে সবই আছে। দূরে মার বেটা, বল দেয় না আর মন খারাপ আলাই তোর, বল দেয় না দিয়ে তোর মন খারাপ। এই ভাই মারেন না লাউডে বাইরে করে রাইটে কথা হলি যায় দেখছেন।
10 ঘন্টা আগে দলীয় সংগ্রহ তরুণ ক্রিকেট ক্লাবের বাকি 4 ওভারে তাদের করতে হবে। টিটু হাসান কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। শাহিন ভাইয়ের কথা শোনা যায়। টিটু আমার ফেভারিট প্লেয়ার। আবার কিন্তু সেই দুর্ধর্ষ ব্যাটসম্যান শরীফ, ওইদিকে নিশান। পারবো কি আমরা 6 দেখতে? চমৎকার চাইনিজ কাট। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন টাঙ্গাইলের কিং হাতি উদয়। হাতি উদয় মনে হয় জিম্বাবুয়ে থেকে এই মাসে ট্রেনিং করে এসেছেন, যার দরুন তিনি কিন্তু 6 হাঁকাতে পারছেন না। তিনি কি জিম্বাবুয়ের একটা নাম কি জানি আছে, এটা সুন্দর একটা নাম। না না, এটা নতুন খেলতেছে। ও মাই গড, হোয়াট এ গ্যাস, হোয়াট এ গ্যাস। অসাধারণ ক্যাচ ফিল্ডার, লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডার নাম কি? ফিল্ডার হৃদয়। হৃদয় অসাধারণ ক্যাচ আমরা দেখতে পেলাম রাব্বির কাছ থেকে। দুর্ধর্ষ ক্যাচ রাব্বির কাছ থেকে। টাঙ্গাইলের কিং হাতি উদয় কিন্তু অনেকটা আমাদের হতাশ করে এই মুহূর্তে প্যাভিলিয়নের পথ ধরছেন। এই দুর্ধর্ষ ব্যাটসম্যান কিন্তু আজকে খুব একটা সুবিধা করতে পারেনি। তুমি তো কাজের মধ্যে রইছো, এই কাজের জন্য এই কাজ যেটা আমি আগে কইলাম হবে না। আসসালামু ভাই, ভালো আছেন? আমাকে নোট টোরা খেলবো না, নোট মনির। ভাই কেমন আছেন? এই যে ব্যাটসম্যান আইছে, এই যে ব্যাটসম্যান আইছে, সেরা ব্যাটসম্যান, এটা হাইলাইট করে। এটা রিজু। রিজু আর কিছু চাই না, জাস্ট 2টা 6 চাই। 2টা 6 6বার করে দাও আজকে। নতুন ব্যাটসম্যান বিধ্বংসী দুর্ধর্ষ সেই রিজু। ওদিকে চমৎকার প্রথম বলে কিন্তু লাখ ফেভার করেছে চাইনিজ কাট হয়ে, কিন্তু 4 রান। ওয়েলকাম বাউন্ডারি, লাকি বাউন্ডারি আমরা দেখতে পেলাম রিজুর কাছ থেকে। এই রিজু ভাই, পুরো হাইলাইট করব আজকে। ফিল্ডার ব্যাট থেকে বাউন্ডারি। শিরায় শিরায় রক্ত, রিজু ভাইয়ের ভক্ত। এই মুহূর্তে কিন্তু রিজু ভাই কিন্তু স্ট্রাইকিং প্রান্তে। ওদিকে কিন্তু নিশান উড়ন্ত বোলিং করছেন। এই নিশান আবারও হাঁকিয়েছিলেন, কিন্তু কুইকার ডেলিভারি থাকাতে কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেনি। ব্যাট সুইংটা কিন্তু একটু ধীর স্বস্তিতে ছিল। আবার কিন্তু সেই মান্না খ্যাত নিশান কলেজেন্ট থেকে। এদিকে রিজু হাঁকিয়েছেন কাউকানার অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার। সেই সাথে কিন্তু একটি রানের জন্য প্রান্ত বদল করলেন। এই মুহূর্তে কিন্তু তরুণ কিছুটা ধীর গতিতে ব্যাট করছেন, ব্যাট চালাচ্ছেন। আপনারা যারা আজকে জয়লাভ করে ফাইনালে, আবার কিন্তু সেই নিশান ভার্সেস চমৎকার শরীফ লং অন অঞ্চল দিয়ে কিন্তু সীমানা ছাড়া করলেন। হাই হ্যান্ডসাম বিগ শট শরীফের কাছ থেকে। অবশ্যই আপনাদের এক কালার জার্সি থাকতে হবে। বীরাপানি যুব আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে পাবনা থেকে দেখছেন শেখ রুবেল ভাই। টিটু কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। সাতবার শেষে দলীয় সংগ্রহ 58 রান, 3 উইকেটের বিনিময়ে ধরুন 11।
135 রানের জবাবে ব্যাটিং করছেন। 3 ওভার থেকে প্রয়োজন মাত্র 90 রান, দুঃখিত 85 রান। আমরা পাঁচজনের টিম ম্যানেজারকে মঞ্চে আসার আহ্বান করছি। বিনাপানি যুব সংঘ ক্লাবের টিম ম্যানেজার পাত্রায়ণ, আপনি একটু মাইক মঞ্চে দেখা করবেন। এই মুহূর্তে কিন্তু রিজু ব্যাটিং করছেন, নতুন বলার, চমৎকার রান আউটের প্রচেষ্টা। একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান শরীফ এবং রিজু। ভাই বলার নাম কি? নদ, বুঝলাম না। এই মুহূর্তে কিন্তু কলেজ এন্ড থেকে কিন্তু নদু কিন্তু বোলিং আসছেন। এদিকে প্রস্তুত শরীফ, দেখা যাক। ও মাই গড, নদু চমৎকার ইনসুইঙ্গার ডেলিভারিতে কিন্তু লেগ স্ট্যাম্পের উপরে দাঁড়িয়ে থাকা বেল কিন্তু টুস করে পড়ে গেল। একটা কথা করেছিল, ওটা আইলো না, কলেজ তো না, আমরা যা কোনো তো তাই শিখবো, বুঝলেন না? এটা হচ্ছে আজকে হিরো হতে চাইছিল, কিন্তু আজকে শাহিন ভাইকে উল্টাও বেশি দর্শক না। শাহিন তো ভালো খেলবো, শাহিন মনে আছে শুনে দিলি মানে ভালো খেলতেছে না। আমি চিল্লাইতে পারতেছি না যে একটা 6 মারবো। তো মনে আছে কেটে গো, তুমি কিন্তু ধরতে ভাই দেখছ কেন কি আগে তো লিস্টে যাও যাই মারে ব্যাটসম্যান খেলা সাকিব ভালো খেলে। নতুন ব্যাটসম্যান সাকিব কিন্তু এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে হাঁকিয়েছেন। মিড উইকেটে ঠেলে দিয়ে একটি রানের জন্য প্রান্ত বদল করলেন সাকিব এবং বিধ্বংসী ব্যাটসম্যান রিজু। আমাদের সাথে কিন্তু বিশ্বজিৎ যুক্ত আছেন। কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমরা সরকারি সাদত কলেজের মাঠ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করছি। আবার নদু ভার্সেস রিজু হাঁকিয়েছিলেন, যথেষ্ট পাওয়ারে কমতি ছিল ব্যাটিং এ। আবারও কিন্তু সেই সাকিব স্ট্রাইকিং প্রান্তে, ওইদিকে নদু স্লোয়ার ডেলিভারি। সব শুনবো ভাই, বলেন না। আমাদের কিন্তু আশেপাশে অনেক প্লেয়ার আছে, আপনারা দয়া করে তাদের কথা কখনোই শুনবেন না, শুধু আমি যা বলি সেটা শুনবেন, আর সকল কথা আপনারা মিউট করবেন। টিটু ভাই আমাদের সাথে কি যুক্ত আছেন? আবারও কিন্তু সেই সাকিব দুর্ধর্ষ খেলে থাকেন। এই সাকিব কিন্তু মিরের বেতকা মাঠে কিন্তু আমরা গত শুক্রবারে দুর্দান্ত একটা ইনিংস দেখেছি এই সাকিবের কাছ থেকে। মাঝে সোয়াক আনা উদয় আউট। জি ভাই, উদয় নাজমুস সালিন আমাদের সাথে যুক্ত আছেন, ধন্যবাদ। উদয় কিন্তু গন। হ্যাঁ, অবস্থা খারাপ। যাই হোক, নতুন বলার, লেফটি বলার, এদিকে কিন্তু লেফটি ভার্সেস লেফটি। বলার নাম কি? অসীম বন্দি ছিল বলার নাম, সেরা বলার এই আর বাদ দিবি আমরা শাহলম পাত্রাইলের সন্তান, টাঙ্গাইলের শাড়ির রাজধানী খ্যাত পাত্রাইলের সন্তান, লেফটি বলার, নাম করলেন ভুলে গেলাম, শাহ আলম। পাঠাইছি ভাই,
আমি পাঠাইছি রুটিন নিকে স্ট্রাইকিং প্রান্তে কিন্তু রিজু, ওদিকে শাহ আলম আরিফ হাঁকিয়েছেন। আরিফ টিপেক্সটা কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার একটি রানের জন্য প্রান্ত বদল করলেন দুই ব্যাটসম্যান। খান আপনি খান আপনার যে আমার তো একটাই লাগে। আচ্ছা খান ভাই বুলেট না 9 ওভার শেষে আউট ব্যাটসম্যান দিলজু ৬৬ রান লাস্ট ওভার তাদের যাওয়ার জন্য ৬৯ রানের প্রয়োজন। ক্ষুদিরাম পুরা একাদশ তাই কইছিলাম কি 100 করা হবে না প্রথম সেমিফাইনাল, যে সেমিফাইনালে বিনাপানি যুব সংঘ ক্লাব পাঁচরান অনেক নাস্তা করলো তারা জয়ের রান পাচ্ছে। আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি যুব সংঘ ক্লাব পাঁচরান। ও নাই করলাম ওই দিন থেকে ৬৮ রান দরকার জয়ের জন্য 5 বল থেকে ডিজে ক্লাব তরুণের ডট বল 4টি রান, অতিরিক্ত 4টি রান। পরবর্তী 4 বল থেকে তাদের দরকার আরো 64টি রান। আমরা করাচিপাড়া ক্রিকেট একাদশের টিম ম্যানেজার এবং বাদাস ক্লাব পঞ্জাবপুরের টিম ম্যানেজারকে 50 আহ্বান করছি তাদের প্লেয়ারদের নামের তালিকা জমা দেওয়ার জন্য আহ্বান করছি। পরের বল আলাই ডট বল, রান আউট হওয়ার সম্ভাবনা, রান আউট। স্কোয়াড রোডে এখন অসীমের জায়গায় অন্য জন আমার সকালে অনেকবার বলছো ভাই কাজে ব্যস্ত অল্প খাই সময় আবার নদীটা পার হলে অনেক সময় জাম বাজে ভাই আপনি তোমার মিটা কি তোমার বল বলিং যাবো আমি কইছি ভাই সব তো যাই করো ভাই খেলা আমার ভালো দুই বলে তাদের দরকার তুই তো আর আপনি নামবে না আমার 64টি রান। তোমার বেলায় অসম্ভব একটি সমীকরণ। পার্টনার নাই আমার
ওরা কি বলে মেরে দেন 4 আমি মারি উপর মুড়ি সেই সাথে কিন্তু খেলা শেষ। বিনাপানি যুব সংঘ ক্লাব পাঁচটাল প্রথম দল হিসেবে ফাইনালে উত্তীর্ণ হলেন বিনাপানি যুব সংঘ ক্লাব পাত্রাইল কিন্তু প্রথম দল হিসেবে সেমিফাইনাল থেকে কিন্তু ফাইনালে উত্তীর্ণ হলেন। কংগ্রেচুলেশনস বিনাপানি পাত্রাইল ক্লাবের জন্য। ধন্যবাদ। একটু পরে দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে আমরা আসছি, সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন। বিনাপানি যুব সংঘ ক্লাব পাঁচটাল, পাঁচটালের টিম ম্যানেজার